নদীমাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদী, নালা, খাল, বিল কালের পরিক্রমায় ভরাট হয়ে যায়, যা সংস্কারের অভাবে জলাবদ্ধতা সৃষ্টিসহ বন্যা কবলিত করে ফসল ও জানমালের ক্ষতি করে থাকে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছেন কৃষিবান্ধব এ সরকার। স্বল্প খরচে সেচ প্রদান ও ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এলএলপি স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে এক ফসলি জমিকে একাধিক ফসলি জমিতে রূপান্তর, ভূপরিস্থ পানির আধার বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য আনয়নের লক্ষ্যে খাল, বিল, পুকুর পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এ প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুতের উপর চাপ হ্রাসের জন্য ৩০টি সৌরশক্তি চালিত এলএলপি ও ৫০টি পাতকুয়া স্থাপন করা হয়েছে। সেচের অবসরে সৌরশক্তিকে কাজে লাগিয়ে দেশীয় স্বল্পমূল্যের যন্ত্র ব্যবহার করে ধান, গম ও মশলা ভাঙানো, ভুট্টা মাড়াই করা এবং গোখাদ্য হিসাবে খড় কাটার কাজ পরিচালনা করা হচ্ছে। কৃষিকাজের পাশাপাশি এলাকাবাসী তাদের দোরগোড়ায় এসব প্রয়োজনীয় ও আয়বর্ধনমূলক কাজ অতি সহজে ও স্বল্প খরচে সম্পাদনের মাধ্যমে তাঁদের উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে খুব পানি সেচতে হয়। এই ভরটেই ৪ থেকে ৪৫০ বিঘা জমি, আমারও ২০-২৫ বিঘা জমি আছে এখানে। তা আগে আমরা ওই মেশিন দিয়া পানি সেচ দিছি। তাতে দেখা গেছে যে অনেক সময় দেখা যায় যে মেশিন নিয়ে আসলাম ২ কামলা খরচ, কিন্তু পানি সেঁকতে পারলাম না। এখানে প্যাকিং ঢিল করে এখানে লিক করে, দেখা যায় সারাদিন চলে গেল, পানি উঠাইতে পারলাম না, ২ কামলা চলে গেল। এইভাবে আবাদ করছি আগে, আর তাতে আমরা দেখছি ওখানে জমিও নষ্ট হয়, দেশের পানি জমিও নষ্ট হয়, আয়রন, আর আবাদ চাতে না। এইটার বরেন্দ্র হওয়ার পর আমরা খুব উন্নত এখন দেখতেছি, খরচও খুব কম, তেলও কিনে লাগে না, আর ওই কৃষিয়ানও লাগে না। একলা কোদাল ধরে ভূত গিয়ে নেন, নালা বরেন্দ্র চালু করলো, পানি ভূত আসে পৌঁছে গেল, তো কাজে অত খরচ আমাদের লাগে না। আর আবাদ খুব ভালো হয়, নদীর পানিতে আবাদটা খুব ভালো হয়, জমিও খুব উর্বর শক্তি বাড়ায়। প্রকল্পের অধীনে রংপুর ও গাইবান্ধা জেলার ৪টি উপজেলায় ৩,০০০ কাজু বাদামের চারা রোপণ করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার বগেরবাড়ি ২ আশ্রয়ণ প্রকল্পের খাস জমিতে ৬০০টি কাজু বাদাম চারা ও ২০০টি অন্যান্য ফলদ চারা রোপণ করা হয়েছে। সবুজায়ন হয়েছে পুরো আশ্রয়ণ এলাকা। ভবিষ্যতে এ কাজু বাদাম ও অন্যান্য ফলের গাছ থেকে উৎপাদিত ফলমূল আশ্রয়ণবাসীর পুষ্টির চাহিদা পূরণ সহ তাদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করবে। বরেন্দ্র অফিসে থাকি ৬০০ কাজু বাদামের গাছ দিয়েছে। সেই গাছগুলি আমরা অনেক যত্ন করে নালাপালা করতেছি, ২২ ঘরে ভাগ ভাগ করে নিয়ে। এই গাছগুলো আশা করতেছি এবারকার মনে হয় আমাদের ফল আসতে পারে, এবারকার ফল আইলে আমাদের অত উন্নতি হবে। কালের পরিক্রমায় বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ বিলটি ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত ও অপদখলের শিকার হয়। বিএমডিএর ইআইআর প্রকল্পের আওতায় বিলটি অপদখলমুক্ত করে পুনঃখনন হয়েছে এবং বিলের পাড়ে ২০০টিরও অধিক বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬,৫০০টি ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করায় বিলটি এখন প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উদাহরণ। গাছ ও জলাধারের কারণে বিলটি এখন পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। শীতকালে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমনে এক নৈসর্গিক ও নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়, তা উপভোগের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থীর আগমন ঘটছে। রংপুরের বদরগঞ্জ উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত চিকলি ও যমুনেশ্বরী নদী দুটির সংযোগ নদীটি এলাকায় মরা তিস্তা নদী নামে পরিচিত। সময়ের পরিক্রমায় নদীটি ভরাট হয়ে অপদখলের শিকার হয়ে মজা খালে পরিণত হয়। ফলে উপজেলার বিস্তীর্ণ এলাকার প্রায় ২৫০০ হেক্টর জমি জলাবদ্ধ ও বন্যা কবলিত হতো। প্রায় ২০০ বছর পর ১৩.৫ কিলোমিটার দীর্ঘ নদীটি অপদখল মুক্ত করে পুনঃখনন করায় এখন এটি প্রবহমান নদীতে পরিণত হয়েছে। নদীর বুকে বইছে স্বচ্ছ পানির স্রোত, খেলা করছে হাঁস, চলছে ডিঙি নৌকা, ঝাঁকে ঝাঁকে বসছে বক, বাড়ছে পাঁটি, সরালি ও বিলুপ্তপ্রায় দেশীয় মাছের সমাহার।
নদীর উভয় পাড়ে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণের পাশাপাশি চাষ হচ্ছে নেপিয়ার ঘাস, কলা, লাউ, কুমড়া, সিমসহ বিভিন্ন জাতের সবজি। অপদখল মুক্ত নদীটি উদ্ধারপূর্বক পুনঃখনন করায় সফলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় নদী রক্ষা কমিশন BMD এর সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপনসূচক সনদ প্রদান করেছেন। এছাড়াও প্রকল্পের অর্জিত সাফল্য গাঁথা দেশের স্বনামধন্য বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।